আজকে আমি স্টেজে আসার আগে একটা ভিডিও দেখছিলাম, আমার কাছে একটা ভিডিও ক্লিপ একজন পাঠাইছে। এনায়েতুল্লাহর মতো পাগল ওইটাও কাফের থেকে অনেক সরে আসছে। ওই তাহেদি গিয়াসি ওই পাগলটা দেন দুইটা চটকনা দিয়া এখানে ঢুকায় দিলে দেখবেন যে আপনাদের লাইনে কথা বলতে যে বলতেছে তার নাম হলো তারেক মনোয়ার। বাটফার করেন না, আরে 1990 করেন না, উনি তো একটা দলের আলেম, তো আমরা সম্মানিত কথা কই। তো উনি ওয়াজের মধ্যে আজকে বলতেছে নতুন ওয়াজ, আগের ওয়াজ না, নতুন ওয়াজ। সে বলতেছে এনায়েতুল্লাহ আব্বাসী অনেক কুফরি টুফরি করছে, এখন বলে ঠিক হইছে। আর আমার কথা বলতেছে তাহিরে দুইটা চটকানা দিয়া জেলে বইরে দিল, ওই আস্তে আস্তে আমরা লাইনে ওয়াজ করব। তো কথাটা কি হইছে? তাহলে দেখেন আমাদের বিপরীতে ওরা কত নোংরা ভাষা ইউজ করে। আমরা যখন জবাব দিই তখন তারা অনেক সময় রাগ করে। আমরা সুন্নিরা কখনো কাহারো গায়ে পড়ে ঝগড়া করি না। এরা এই জন্য সুন্নিরা যারা, আপনারা কখনো তাদের কথায় আপনারা কান দিবেন না। এই সমস্ত অপশক্তিগুলো কখনোই সুন্নিদের আপন ছিল না। কথা বলেন ঠিক না বেঠে? শটকানা দিলেই ঠিক হয়ে যাবো গা? আমার কি শটকানা দিলে জেলে নিয়ে বড়লে, ওই জেলে নিয়ে বড়লে যত ধরনের ডলার এবং বান্ডেল দিলে আমি আমার আদর্শ লড়াইলাম? এটা তোমরা লড়াইতে পারো, সুন্নিরা লড়াইতে পারো না। এটা আপনাদের মধ্যে এই চরিত্র আছে, যেদিকে মেঘ সেদিকে ছাতা ধরেন, যেদিকে মেঘ সেদিকে ছাতা ধরেন। বিগত দিনে কেমনে চলছেন আমরা জানি না, কেমনে কেমনে বান্ডেল নিচ্ছে কেমনে চলছেন আমরা জানি না। একমাত্র সুন্নিরা কাহার কাছে বিক্রি হয়েছে না। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু আমার জীবনে কত মিথ্যাবাদী দেখছি আর কত চাপাবাজ দেখছি। এই আমির হামজা সাহেবের মতন আর তারেক মনোয়ার সাহেবের মতন এত কাঁচা মিথ্যাবাদী আমার জন্মের পর আমি দেখি নাই। ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছি 1990, অত্যন্ত কম বয়স, পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য, ভালো ইনকাম। শেষে পড়ে দেখি যে পুরোটাই হারাম। ওই টিচার শ্রেষ্ঠ টিচার, আমি অক্সফোর্ডের 3 বার শ্রেষ্ঠ টিচার হয়েছি। আজকে বলে ফেললাম ফট করে, এটা কেউ জানে না, আমার পরিবারও জানে না। অক্সফোর্ডের সিলেবাসে চলে ইংল্যান্ড আমেরিকার স্কুলগুলো, বিশেষ করে ইংল্যান্ডের স্কুল, আমাদের দেশীয় স্কুলগুলো। তো যখন ওরাল টেস্ট, বিভিন্ন টেস্টগুলো স্কুলগুলোতে হয়, ওই নাম্বার চলে যায় অক্সফোর্ডে। অক্সফোর্ডের টিচাররা একটা নাম্বার দেন, এখান থেকে যে টিচার পরীক্ষা নিয়েছে তিনারও নাম্বার যায়, দুটা মিলে গেলে উনি বেস্ট টিচার হয়ে যায়। আমার এটা 3 বার এসেছে বেস্ট টিচার 1990। ব্রিটিশ একজন মডেলকে আমি কালেমা পড়ালাম, ব্রিটিশ মডেল ছিলেন তিনি। 60 দশকে তার চেয়ে সুন্দরী মডেল কেউ ছিল না। সুজান উইন্টার, অত্যন্ত লেবোরিয়াস ফ্যামিলির মহিলা, লেমুজিন নিয়ে এসছে আমার মসজিদে আমার সাথে দেখা করতে। তখন আমি ব্রাইটন ইসলামিক সেন্টারের খতিব। 90 সাল। 90 সাল আসলে কি এগুলো 90 সালে হয়েছিল? আই এম কনফিউজ, আই এম অবাক। আসলে কি হয়েছিল? যাচাই করা দরকার। কিভাবে যাচাই করা যায়? ওয়েট, ওই যে অনেকের কাছে একটা কাল্পনিক মেশিন আছে না, কাল্পনিক টাইম মেশিন, যেটা দিয়ে নাকি পিছিয়ে যাওয়া যায়। তো ওই কাল্পনিক টাইম মেশিন দিয়া 1990 সালে যাওয়া দরকার, গিয়ে দেখা দরকার যে আসলে কি 90 সালে এগুলো হয়েছিল নাকি ফাও আন্তাজে। আসলে যাচাই করা দরকার, যাচাই করেন। হইতেও পারে, কারণ আমি স্বপ্নে দেখছিলাম, না জানি শুনছিলাম যে 1990 সালে নাকি মেয়াদ উত্তীর্ণ গাঞ্জা বিক্রি করা হয়তো বেশি, এই জন্য হইতেও পারে 1990 সালে। আমি জানি না, হইতেও পারে। আপনারা যাচাই করেন। যদি কারো কাছে কাল্পনিক টাইম মেশিন থাকে, আপনারা ব্যাগ দিয়া যাচাই করেন, ব্যাকে গিয়ে 1990 সালে, বা আমাকে দিয়েন টাইম মেশিনটা, আমি ব্যাকে গিয়ে দেখবো। অনেক হইতেও পারে, ঠিক আছে, যাচাই করা তো উচিত। তো দেখেন।